দাদা বলছি একটু দুধ হবে, বাচ্চাটাকে খাওয়াবো। ও তা কতটা লাগবে বলুন? 1 কাপ মতো দিন। এই নে। বলছি যে আমার কাছে তো টাকা নেই। ও টাকা নেই? দেখুন বাচ্চাটার খুব খিদে পেয়েছে, ওকে তো দুধটা খাওয়াতেই হবে। আচ্ছা এর বদলে আমাকে কি কাজ করতে হবে বলুন, আমি করে দেব। আচ্ছা ঠিক আছে, ওইটুকু বাচ্চা একটু দুধ খাবে তার জন্যে নিন নিন, আপনি নিন। ধন্যবাদ। এই তো মা, ও কাকা, ডিম টোস্ট দাও, লঙ্কা দিয়ে একদম ঝালঝাল করে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। মেয়েটাকে গো কাকা? কে জানে, এই বাচ্চাটার জন্য একটু দুধ চাইলো, দিলুম। তা বলে কি না টাকা পয়সা কিছু নেই। ও বাবা, আরে আসো। বলছো গো, বলে করে তো সোনা খুবই নিয়ে ঘুরছে একদম। মানে বাচ্চাটাকে দেখেছো? ফসা টুকটুক করছে, পুরো বিদেশি। বিদেশিদের কাছে বেঁচে দিতে পারলেই না, মালা মাল, প্রচুর মাল্লু আসবে, প্রচুর। দূর, নিজের বাচ্চাও বেচবে তোরাই? অভাগী মেয়ে ছেলে, কেউ নেই, বেরাই তো যাচ্ছে। তুমি একটু হেল্প করলে টুক করে বাচ্চাটাকে তুলে টুক করে বেঁচে দিতে পারলেই রাতই মালামাল হয়ে যাবে। দাদা ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমাকে কি কাজ করতে হবে বলুন। না না, তুমি এই রোদে তেতে পুরে এলে, বাচ্চাটাকে নিয়ে একটু বিশ্রাম করো তো, ভেতরে গিয়ে কি কাজ করতে হবে আমি পরে বলে দেবো। যাও যাও যাও। তুমি এদিকটা রেডি করো, আমি খরিদ্দার দেখছি। আমাকে কেউ কিছু বোঝাতে এসো না প্লিজ, আমি আর নতুন করে কিছু বুঝতে চাই না, আমার বোঝা হয়ে গেছে। কেউ তোকে কিচ্ছু বোঝাচ্ছে না, তোকে শুধু শান্ত থাকতে বলা হচ্ছে। আমি পারছি না শান্ত থাকতে, এই সময় আমার পক্ষে শান্ত থাকা সম্ভব নয়। সোনার মুখের দিকে তাকিয়ে অন্তত শান্ত তো থাকো তো। দেখো 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 কেমন ভয় পেয়ে গেছে ও। আচ্ছা শোনো না সূর্য, মানে দীপাকে তো আমার সামনে এই নামটা বলবেন, আমি বলেছি বাড়ির প্রত্যেককে আমি এই নামটা শুনতে ভালোবাসি না, প্লিজ বলবে না। কেউ দীপার নাম নাইনি তোর সামনে, তুই ওভার রিয়াক্ট করছিস। দীপার নাম নাইনি সামনে? তুমি কি বললে? তুমি কার নাম বললে? এক্ষুনি বললে না দীপার কথা। ও আমার জীবনে একটা ভুল ছিল, আমি ওকে ভুলে যেতে চাই, দ্যাটস ইট। আর কেউ বলবে না ওর নাম আমার সামনে, প্লিজ। এই নাও ধরো ওকে, ধরো ওকে সামলাও। এক্ষুনি কান্নাকাটি করছিল, ধরো ধরো ধরো। যে তার সন্দেহের জন্য বুদ্ধি তোমার লোপ পেয়েছে, সামলাও ওকে। তোর বাবা এরকম নয় জানিস তো, কি যে হয় আমার মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না। আবার দেখ, তুই কোলে এলি, আমি আবার সব ঠিক হয়ে গেছে আমার। এই যে এদিকে তাকাও আমার দিকে, ভয় পেয়েছ আমার জন্য? আর করবো না, সরি। বেশ ভালো তো, যেই বাবার কোলে গেলি অমনি চুপ। খুব বাপসগী হয়েছে তুমি। আমার কোলে এসো। যখনই তোমাকে খাওয়াতে গিয়েছি, চান করাতে গিয়েছি, তখনই তুমি আমার সঙ্গে হুজ্জুতি করেছো। আর বাবার কাছে গেলেই গুটকাল। ডাক্তারবাবু ওকে আদর দিয়ে দিয়ে একদম মাথায় তুলবেন না, ও এখন থেকেই বুঝে গেছে বাবা কেমন, তাই তো? কিন্তু তোমার কথা তো মেলেনি। কোন কথা? তুমি তো চেয়েছিলে ছেলে মেয়ে যাই হোক সে যেন আমার মতো হয়, কিন্তু ওকে তো তোমার মতো দেখতে। হ্যাঁ ও আমার মতো হয়েছে ঠিকই, কিন্তু আমি চাই ও আপনার মতো ভালো মানুষ হোক, আপনার মতো বড় ডাক্তার, সুন্দর একটা জীবন হোক ওর। সুন্দর জীবন তো আমাদেরও হতে পারত, যদি না তুমি আমায় এভাবে ঠকাতে। কেন
কেন করলে এরকম দীপা? বলো কেন করলে? তুমি কার নাম বিড়বিড় করছিলে সূর্য? দীপা। দীপার নামটাই তো শুনলাম মনে হয়। হ্যাঁ, আমরা দীপার নাম করলেই ও যত সমস্যা। নিজে বারবার দীপা দীপা করছে, তাতে কিছু হয় না। কি শুনেছো? ভুল শুনেছো। ও কাজ যে মনে হয় খিদে পেয়ে গেছে। শেফালি, ওর খাবারটা নিয়ে এসো। এই এই আমরা এখন খাবো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছড়ালো ছড়ালো ছড়ালো। আলোর খবর পেয়ে চমকে দেখি যেচে পাখিরা উঠেছে গে, রাত্রি কখন পোহালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। ঠাকুরের দয়ায় আবার একটা মাথার উপর ছাদ পেয়েছি আমরা। আমি একা থাকলে রাস্তায় ঠিক কাটিয়ে দিতে পারতাম, কিন্তু তুই তো খুব ছোট, তোর জন্য তো মাথার উপর একটা ছাদ দরকার। কি হলো সূর্য, তোর কি ব্যাপার? তুই ওরকম ভাবে হুট করে মন্দির থেকে চলে আসলি কাউকে কিছু না বলে? আজকাল তোর জন্য না আমাকে বড্ড টেনশনে থাকতে হয় জানিস। এই তোমার জন্য এবার আমাদেরও টেনশন হচ্ছে। দিন দিন টেনশন করতে করতে শরীর কি খারাপ হয়ে যাচ্ছে বলো তো? আমরা তো আছি ওর জন্য টেনশন করতে। সবাই থেকেও কি সামলাতে পারছেন আপনারা? আর সূর্যর পক্ষেও পসিবল না এরকম ভাবে একা একটা এত ছোট বাচ্চাকে সামলানো। মিশকা, সূর্যকে ব্যাপারটা বুঝে নিতে দাও। ও ঠিক সামনে নিতে পারবে, পারছে না। মানে আন্টি দেখুন, এখন সূর্যর যা মেন্টাল কন্ডিশন, তাতে ওর নিজেকে সামলানোটা বেশি জরুরি। আমি যখন নিজের মেয়ের পরিচয় ওকে দিয়েছি, তখন ওকে কিভাবে সামলাবো সেটাও আমি বুঝে নেব। শেফালি, ট্রেটা নিয়ে এসো। খাওয়া হয়ে গেছে। দেখি, চলো তো আমরা এবার ওপরে গিয়ে খেলবো। চলো খেলবো, চল। না, এই দুধটুকু খেয়ে না। না না, আমার দুধ লাগবে না। তুমি আমার যা কাজ করে দিচ্ছ তাতে টানা কদিন 4 বেলা তোমরা খেলেও আমার পুছিয়ে যাবে। আর তাছাড়া ওইটুকু বাচ্চার পেছনে ধকল তো কম হয় না। একটু ভালো মন্দ না খেলে সামলাবে কি করে সব? না, ধরো ধরো। এই দুধের মধ্যে যা মিশিয়েছি সেটা পেটে গেলে আর কাল সকালের আগে তোমার ঘুম ভাঙছে না। আর সেই সুযোগে তোমার বাচ্চাটা হাপিস হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই আমার কাছে।
তবে আপনি আমার জন্য যা যা করছেন আমি সারা জীবন মনে রাখবো। আসলে তোমার মেয়েকে আমার নিজের নাতনির মতো মনে হয়েছে। তাহলে তো আমি তোমার বাবার মতোই হলাম, তাই না? তা নিজের বাবার সঙ্গে কেউ এরকম কথা বলে? যাকে যাক, ওই দুধটুকু খেয়ে নাও, গরম গরম খেয়ে নাও, ঠান্ডা হয়ে যায়। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।